সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যারা শুধু ক্ষমতায় ছিলেন না, ইতিহাস বদলে দিয়েছেন। তিনি প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী, 3 বার রাষ্ট্র পরিচালনা করেছেন, সামরিক শাসনের পর গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তিনি বেগম খালেদা জিয়া। 1991 সাল, এরশাদের 1 দশকের সামরিক শাসনের পর খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ফিরে আসে সংসদীয় গণতন্ত্রে। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ঘটে রাষ্ট্রপতি শাসনের অবসান, ক্ষমতা আবার ফিরে যায় সংসদের হাতে। খালেদা জিয়ার প্রথম মেয়াদেই 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষা, উপবৃত্তি, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয়। গ্রাম থেকে শহর সব জায়গায় মেয়েদের স্কুলে যাওয়ার হার ইতিহাসে প্রথমবারের মতো হয়ে ওঠে আকাশ ছোঁয়া। রাষ্ট্র চালাতে গিয়ে কঠিন সিদ্ধান্ত, বিভিন্ন মহলের বিরোধিতা সত্ত্বেও ভ্যাট ব্যবস্থা বাস্তবায়ন, রাজস্ব সংস্কার করেছেন খালেদা জিয়া। উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় আয়ের ভিত্তি শক্ত করা। সে ভিত্তির ওপর দাঁড়িয়েই বাংলাদেশ হয়েছে উদীয়মান অর্থনীতির দেশ। 2002 সাল, বিশ্ব যখন নীরব, তখন খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ নেয় সাহসী পদক্ষেপ। নিষিদ্ধ করা হয় পলিথিন ব্যাগ। বিশ্বের প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান নাটকে খালেদা জিয়ার জন্য সময়টা ছিল কঠিন। রাষ্ট্রের নিরাপত্তায় কঠোর অবস্থান নেন তিনি, র্যাব গঠন করেন, দৃশ্যমান জঙ্গি নেতৃত্বের বিচার করে ছাড়েন তিনি। খালেদা জিয়া নিখুঁত ছিলেন না। তার শাসনামলে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র উদ্ধার বা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু তিনি এসব ঘটনায় ছাড় দেননি। তিনি ছিলেন আপোষহীন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ব্যস্ত ছিলেন অবিরাম। কারাবাস এসেছে নিপীড়ন, নির্যাতন, কিন্তু দেশ ছাড়েননি। তাই খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায়, একটি সংগ্রাম, একটি নেতৃত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।